অঙ্কটা হচ্ছে 10 অঙ্কটা, এটা একটু পড়তে হবে আমাদের। ভালো করে পড়ো কি বলছে কোশ্চেনটা। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এটা একটা লাইট হাউস, এটা একটা লাইট হাউস, একই সরল রেখায়, মানে এটা একটা সরল রেখায় দুটি জাহাজ, মানে এইখানে একটা জাহাজ, এইখানে একটা জাহাজ। তাহলে এবি একটা হচ্ছে তোমার লাইট হাউস, সিতে একটা জাহাজ আছে, বিতে একটা জাহাজ আছে, তাই তো? দুটি জাহাজ আছে, এই দুটি জাহাজ কি একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি কোণ হয়ে আছে। তাহলে এখান থেকে এই আর এখান থেকে এই, তাহলে এটা 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি কোণে আছে। এবং এটা কি বলছে? অবনতি কোণ। অবনতি কোণ কখন বলবো? যখন উপর থেকে নিচের দিকে দেখছি অবনতি কোণ, নিচ থেকে উপর দেখলে উন্নতি কোণ। খুব ভালো করে বিচার করবে, এটা অবনতি কোণ, অর্থাৎ উপর থেকে নিচের দিকে দেখছি এই হিসেবে। এবার কি বলছে? লাইট হাউস থেকে প্রথম জাহাজের মাস্তুলটা হচ্ছে 150 মিটার দূরে, এইটুকু হচ্ছে 150 মিটার, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাকে কি বলেছে যে তাহলে দূরের জাহাজে মাস্তুলের লাইট হাউস থেকে কত দূরে আছে আর লাইট হাউসের উচ্চতা, অর্থাৎ আমাকে এখানে এইখান থেকে এইটুকু দূরত্বটা কত এটা চেয়েছে, আর এইটা দূরত্বটা এটা কত এটা চেয়েছে, দুটো চেয়েছে। অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু কত আর বিডি ইজ ইকুয়াল টু কত, এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে কোশ্চেনটা বুঝতে পারলাম। এবার অঙ্কটা করছি। আমি প্রথমে কাকে ধরবো? ট্রায়াঙ্গেল এবিসি। এই ট্রায়াঙ্গেলে এর কি আছে না অ্যাঙ্গেল সি সমান সমান হচ্ছে, সরি অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি সমান সমান কত? 90 ডিগ্রি, তাই তো? এইবার তাহলে আমার ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, হ্যাঁ ট্যান 60 ভ্যালু √3, লম্ব কত? এবি, ভূমি কোণটা বিসি, তাহলে বিসি ভ্যালু হচ্ছে জানি √3 ইন্টু 1 ধরলাম, এটা √3 সমান সমান এবির ভ্যালু আমি জানি না, বিসির ভ্যালু কত? 150। তাহলে ক্রস মাল্টিপ্লাই যদি করি এবি ইকুয়ালস টু 150 √3, তাহলে এবির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম কোশ্চেনের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে আমাকে কি বলেছে? বিডি ভ্যালুটা বের করতে। এবার আমরা ধরবো ট্রায়াঙ্গেল এ বি ডি, ঠিক আছে? এরও এর অ্যাঙ্গেল বি সমান সমান 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই তো? এবার ট্যান 30 মান কত? 1/√3 সমান সমান লম্ব কত? এবি, ভূমিটা কত? বিডি। কি দেখবো? ভূমিটা কিন্তু পুরোটা ধরবো, ভূমিটা পুরোটা ধরবো, ঠিক আছে? এইবার 1/√3। এইবার দেখো এবির ভ্যালুটা তুমি জানো, এবির ভ্যালু কত? 150 √3, আর বিডির ভ্যালু কত? বিসি প্লাস সিডি। তোমাকে এখানে ব্র্যাকেটে লিখতে হবে যে বিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস সিডি, তাই তো? এটা লিখে নিলাম। তাহলে আমাকে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? এবার এখানে বিসি প্লাস সিডি 1/√3 সমান সমান 150 √3, বিসির ভ্যালু কত? 150 প্লাস সিডি, ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? 150 প্লাস সিডি ইকুয়ালস টু 150 √3 ইন্টু √3। ক্লিয়ার? এইবার আমরা কি করব? 100, এবার সিডি 150 প্লাস সিডি ইকুয়ালস টু, এটা হবে 150 ইন্টু 3। তাহলে দেয়ারফর আমি বলতে পারি সিডি ইজ ইকুয়াল টু 450 হচ্ছে এখানে মাইনাস 150, তাহলে সিডি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 300 মিটার। কিন্তু আমাকে এখানে কি চেয়েছে? বিডি চেয়েছে। তাহলে আমি বলতে পারি বিডি মানে কি? বিডি ইজ ইকুয়াল টু কি হবে? বিসি প্লাস সিডি। তাহলে বিসি মান হচ্ছে 150 মিটার প্লাস 300 মিটার সমান সমান হচ্ছে 450 মিটার।
তাই তো? কারো কোনো সমস্যা থাকলে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, কোনো অসুবিধা যদি থাকে, কোনো রকম প্রবলেম থাকলে তোমরা বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো জিনিসটা। সবসময় বারবার বলছি, অঙ্কটা পড়াটাই হচ্ছে মেন। অঙ্ক পড়ে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ট্রিগনোমেট্রি করতে পারবে না। ট্রিগনোমেট্রির নিয়মটাই হচ্ছে যে প্রত্যেকটা লাইনকে পড়ে বুঝতে হবে, এবং এই অঙ্কটা বুঝে ওর ভিতরে কি ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশন দিয়ে আমাকে ডায়াগ্রাম বানাতে হবে। আর আমি যদি ডায়াগ্রাম বানাতে পারি তাহলে আমার এই অঙ্কটা সলভ করতে বেশি সময় লাগবে না। কি বের করতে হবে সেটা আমাকে, আর এখানে কিন্তু ইনফরমেশনগুলো লিখতে হবে। আমরা লিখিনি, যেহেতু বইয়ের মধ্যে আছে সেগুলো কিন্তু লিখেই সলভ করতে হবে, তোমাকে ইনফরমেশনগুলো পুরোটাই লিখতে হবে। ট্রিগনোমেট্রির এটা রুলস, তাহলে পরে তুমি ফুল মার্কস পাবে। আর যদি এইগুলো না লেখো তবে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, হয়তো হাফ নম্বর নাহলে 1 নম্বর কেটে দেবে। কারণ এই ডায়াগ্রাম বানিয়ে রুলস, ডায়াগ্রাম বানিয়ে ইনফরমেশনটা লিখলে পাবা হচ্ছে 1 নম্বর। আর এই যে প্রসেসটা, এটা এই যে যদি 4 নম্বর অঙ্ক থাকে বা 3 বা 4, তাহলে বাকিটা থাকবে হচ্ছে 3 নম্বর। এইটুকুর জন্য 1 নম্বর থাকবে, মানে ডায়াগ্রাম বানিয়ে ইনফরমেশনটা লেখা, কি বের করতে হবে আর ইনফরমেশনটা লেখাটা হচ্ছে 1 নম্বর থাকবে। বাকির জন্য থাকবে হচ্ছে 3 নম্বর বা 2 নম্বর। এইটুকুর যদি সলভ করতে পারো, এবার এখানে যদি ক্যালকুলেশনে ভুল হয় বা হয় তখন সেটার জন্য তুমি তাহলে তো 1 নম্বরটা পাবে, আর নাহলে পুরো অঙ্কটাই কেটে যাবে। যার জন্য এইটা তোমাকে ইনফরমেশন প্লাস ডায়াগ্রামটা খুব স্পষ্টভাবে বোঝাতে হবে, লিখতে হবে। ক্লিয়ার? নেক্সট।